এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আবারও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ আমি ভিডিওটি শুরু করছি। প্রায় আমার স্নান কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। তো এখন আমি সকালবেলা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যায়, তার জন্য হচ্ছে সকালেই রান্না করতে হয়। তো প্রায় আমার সারাদিনটা ফ্রিতেই কাটে। তো কারণ হচ্ছে রান্নাবান্না তো সকালেই হয়ে যায়, দিয়ে ও চলে গেছে, দিয়ে আমি স্নান করে নিয়েছি। এই যে সব কমপ্লিট, স্নান করে নিয়েছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দিয়ে আবার সেই বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে, দিয়ে আবার সেই বৃষ্টি পড়ছে, মানে কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি পড়ছে, এরকমই হয়ে যাচ্ছে। তো খুব একটা ভালো বলবো না, ওয়েদারটা মানে অতটাও ভালো নেই। তো তাই ভাবলাম আমি কি করব। তো আজকে একটি ভিডিও শুরু করছি। তো ভিডিওটি হচ্ছে আজকে সারাদিন বাড়িতে কি করব না করব সেটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব, দিয়ে ছাদে যাবো। ছাদে গিয়ে ছাদে বেশ ভালো লাগে আমাকে, কারণ হচ্ছে ছাদের থেকে অনেক সুন্দর প্রকৃতিটা দেখতে ভালো লাগে। ছাদে এমনিতেও সারাদিন ঘরে বসে বোরিং হয়, তাই ছাদের দিকে একটু যাই। দিয়ে খুব সুন্দর, আজকে বেশ বৃষ্টি হয়নি, বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হয়নি। তো একটু আগে হচ্ছিল বৃষ্টি। তো যদি বৃষ্টি না আসে তো ছাদে যাবো। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো চলো। তারপরে আমি আচারগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ একটু রোদ উঠেছিল। এখানে আছে আমের আচার। তো এখানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই এখানে সব মা বানিয়ে দিয়েছিল। তো এখানে আচারগুলো সব রোদে শুকোচ্ছিলাম, ভাবছি অনেক দিন দেওয়া হয়নি। তারপরে বাজারে চলে এসেছিলাম মাছ কেনার জন্য, ভাবছি মাছ রান্না করব আজকে। তো মাছ রান্না করার জন্য এই যে বাজারে চলে এসেছিলাম। তারপরে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই যে অনেকটা নিয়ে এসেছিলাম মাছ আমি, কারণ হচ্ছে আমরা পরেও তো রান্না করি, তাই অনেক কটা মাছ ছিল এখানে প্রায়। তো আমি ভাজছিলাম, আস্তে আস্তে সব ভেজে নিচ্ছিলাম। তো তারপরে দেখুন, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম যে মাছ ভাজছিলাম। তো মাছটা আমি রান্না করে নেব। আর এই যে বাজার থেকে কি কি এনেছে না এনেছে সেগুলোই দেখছি। এখানে এনেছে ডিম অ্যাকচুয়ালি প্রায় আমাদের শেষ হয়ে যায়, খাওয়া হয় প্রায়ই। তো এই যে ডিম নিয়ে এসছে, এগুলোকে আমি রেখে দেব। তো আর এইখানে নিয়ে এসছে মনে হয়, আমি বলেছিলাম যে একটু চিড়া নিয়ে আসবে, দিয়ে এখানে চিড়া এনেছে মনে হয়। এটা মনে হয় চিড়া, এটা আর খুলে দেখাচ্ছে না তোমাদেরকে। তো এইগুলো ছলা, এগুলো সেই ছলা আমি বলেছিলাম আনতে। দিয়ে এখানে আছে হলো বাদাম আমার বেশ একটা ভালো লাগে না, তাও মোটামুটি নিয়ে এসছে যখন, চলো ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছিলো। এখানে আছে ছলা, আর মনে হয় এই যে এইগুলো এনেছে, আর ও নিজে খেয়েছে, দিয়ে রেখেছে। ও নিজেই আনি নিজেই খায়, কী সব করে আমি জানি না। তো যাই হোক, ওগুলো রাখা আছে। আরও ছিল, ও সকালে এসে খেয়ে নিয়েছে। তো খেয়ে করে অফিসে চলে গেছে। দিয়ে এই যে বললো আজকে ভাত খেয়ে যাব না। তো চলো রান্নাটা করা যাক বন্ধুরা। সব তো আমি প্রায় এখানে রেডি করে নিয়েছি, তো চলো এরপর করা যাক। বাকি মাছগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, চলো এবার রান্নাটা করা যাক বন্ধুরা। তো তারপরে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি মাছটা সবগুলো রান্না করব না, ভাবছি কিছু রেখে দিয়েছি। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে একটু না যদি কষানো হয় ভালো লাগবে না, তাই। তো এখানে আলুগুলো পরে একটু দিয়ে দিয়েছিলাম, আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটি, স্কিপ না করে। তো এই যে কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমার প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে তারপরে এই যে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু হয়ে যাক, দিয়ে তারপরে নামিয়ে নেব, কারণ হচ্ছে আমার প্রায় রান্নাবান্না লাস্টের দিকে তো হয়ে এসছে প্রায় এখানে। তো দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ বন্ধুরা। এখানে আমার মাছ রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে মাছ রান্না করা। তো দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। তো আমি এইভাবেই রান্নাবান্না করি সব। তো এবার আমি তো খেয়ে দেখার পালা। আশা করি ভালোই হবে, কারণ আমি রান্না বান্না ভালোই করি। তো চলো বন্ধুরা, এরপর দেখা যাক কি করি। তো
আমি ছাদে চলে এসেছি ফাইনালি। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি ছাদে চলে এসেছি। আজকে বললাম না ওয়েদারটা মানে যখন রোদ দিচ্ছে, যখন ইচ্ছা বৃষ্টি হচ্ছে, তো তাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে থাকা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে সব চারিদিকটা। তো বেশ সুন্দর, এখন রোদও দিচ্ছে। তো এই যে আমি ছাদে চলে এসেছি ফাইনালি। মানে সত্যি কথা বলতে আমি বাড়িতে থাকলে কোনো কন্টেন্ট খুঁজে পাই না। বেসিক্যালি আমি মানে কি করব ভেবে পাই না। মানে বাড়িতে থাকলে আমি ভাবি কি রান্না দেব, আর একা কি রান্না করব, মানে এক হাতে করব না এক হাতে ভিডিও করব, তাতেই আমি বুঝতে পারিনি। তো ক্যামেরা কেউ একজন ধরে দেওয়ার থাকলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে যদি কেউ ধরে দেওয়ার থাকে তাহলে বেসিক্যালি ভালো হয় ভিডিওটি করা। আর যদি না নিজে নিজে একা একা করি, তো একা একা করলে খুব একটা ভালো হয় না। এক হাতে রান্না করব না এক হাতে ক্যামেরা ধরবো, তো খুব একটা পারি না। তাই আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু কিছু সময় মানে ভাবি যে আমি ভিডিও করব, এই ক্লিপটা নেব, কিন্তু নিতে পারি না কিছু কিছু কারণের জন্য, কারণ একা সম্ভব হয়ে ওঠে না সব কিছু করা। তো যতটুকু পারি আমি তোমাদেরকে এই যে দেখাই, শেয়ার করি। তো এই যে ছাদে চলে এসেছি, তা দিয়ে চলে যাব, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। কারণ হচ্ছে মানে বললাম না যে বৃষ্টি হচ্ছিল, দিয়ে আবার রোদ দিচ্ছে। দিয়ে ছাদে কি কি গাছ আছে চলো তোমাদেরকে দেখায় সেটা। এই যে একটা বড় পেয়ারা গাছ আছে, তো এটাকে একটা ড্রামে লাগানো হয়েছে। এই যে এই পাশে অনেক কিছু গাছ লাগানো আছে। এটা হচ্ছে যেমন লঙ্কা গাছ, এটা হচ্ছে লঙ্কার চারা। এখানে কিছু নেই, এটাও সম্ভবত লঙ্কারই গাছ। আর এটাও পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ। আর এইখানে একটা সিমের গাছ হয়েছে, বেশ সুন্দর। আর ওই পাশে একটা ফুল গাছ আছে, ওই যে ওই পাশে একটা ফুল গাছ আছে। আর এখানে একটা ফুল গাছ আছে, এটা কি ফুল যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে আমাকে জানাবেন। খুব সুন্দর ফুল ফোটে যখন তখন, খুব সুন্দর ফুল ফোটে। আর এই পাশে একটা ফুল গাছ আছে, এটাও ড্রামে লাগানো আছে। এই যে এটা সম্ভবত জানি না কি ফুল, বন্ধুরা তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাও। এইটা একটা গাছ। আর এখানে এগুলো তো সবাই জানো, এগুলো নয়নতারার গাছ। বেশ কটা ফুল ফুটে, আমি পুজোর জন্য নিয়ে যাই। এই যে ওই নয়নতারা গাছটাতে বেশ কটা ফুল ফুটে, আমি পুজোর জন্য নিয়ে যাই। আর এটা হচ্ছে সাদা সাদা ফুল ফুটে, বেশ সুন্দর, ফুলগুলোর গন্ধও খুব সুন্দর। তো এখন খুব একটা ফোটে না। আর এই যে এটা হচ্ছে একটা জবা গাছ, এটা হচ্ছে জবা গাছ, এখানেও ফুল ফুটে, রেড কালারের ফুল ফুটে। আর এইখানে একটা মালি ফুলের গাছ আছে। এই যে না সরি, এটা হচ্ছে লেবু গাছ মনে হয়, এটা মালি ফুলের গাছ না, মালি ফুলের গাছ হচ্ছে এটা। এই যে মালি ফুল ফুটেছে, খুব সুন্দর। এটা কারি পাতার গাছ। এই যে সারি সারি সব গাছ লাগানো আছে গাছ। আর এটা কারি পাতার গাছ, এটা তো সবাই জানবে বন্ধুরা, এটা কারি পাতার গাছ। এটা একটা লেবু গাছ। এইখানে একটা জবা গাছ আছে। একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, পাখি আছে এখানে। তো এই পাখিগুলোর নাম জানলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে এই পাখিগুলোকে আমি দেখছিলাম, ছাদ আসলে এই পাখিগুলোকে খুব দেখতে ইচ্ছা করে। তো আমি নাম জানি না, এগুলো সাধারণত লোক বাড়িতে রাখে, তো আমার খুব একটা ভালো লাগে না। মানে খাঁচার ভেতরে আমি চাই না কোনো জিনিস আমার বাড়িতে থাকুক। মানে যারা আকাশে উড়ে বেড়ায় তাদেরকে উঠতে দেওয়া উচিত, কারণ তাদেরকে বন্দি করা একদম উচিত না। তো এখানে আমি বিকেলে এই যে রান্নাবান্না বলতে এটা বিকেলের আমি টিফিন বানাচ্ছিলাম। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে পাস্তা বানাচ্ছিলাম। তো বাড়িতে দুধ ছিল, তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে বানানো হোক, দিয়ে তারপরে এই যে বানাচ্ছিলাম। তো তারপরে এই বাসে আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি বললাম যে এখন যেহেতু গ্যাসটা জ্বালিয়েছি, তো ভাতটাও রান্না করে নিই। তো তারপরে এই যে আমার পাস্তা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো টেস্টি হয়েছিল, ভালো, বেশ অনেক সুন্দর লাগছিলো। দিয়ে তারপরে এই যে বৃষ্টি পড়ছিল, আমি ছাদে কারি পাতা নিতে চলে এসেছিলাম। তো
চলো এবার কারি পাতা দিয়ে একটা জিনিস বানানো যাক। তো ওখানে আমি চিড়ে ভাজবো। তো তারপরে এই যে আমি ছোলাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে এগুলো ভাজা ভাজা করছিলাম, কারণ হচ্ছে না ভাজলে বেশি ভালো লাগবে না। তো তারপরে এখানে চিড়ে ভেজে নিলাম, কারণ এটা জারে পুড়ে রেখে দেবো, কারণ এটা এখন খাওয়ার জন্য না। তো এটা সকালে চায়ের সাথে খাওয়া হয় বেশ ভালো, কারণ সকালে হয়তো তেলে ভাজাটা অ্যাভয়েড করাই উচিত আমার পক্ষে। তো এইসবে এটাতে তো বেশি তেল প্রয়োগ হয় না, তো তার মধ্যে এটাই ঠিক আছে আমাদের সকালের স্ন্যাক্স হিসেবে। তো তারপরে দেখো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ। তো আমরা রাত্রে চলে গিয়েছি, রাত্রে মানে প্রায় 8টা বাজে, দিয়ে নিচে চলে গিয়েছিলাম, কারণ নিচে আজকে ছিল হচ্ছে আমাদের আজকে গণেশ পূজার পরের দিনটা। তো তারপর চলে গিয়েছিলাম এই যে নিচে। তো তোমাদের দাদাভাই ওখানে দোকানে দাঁড়িয়েছিল, মানে দোকানে কেনাকাটা করছিল, দিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো তারপরে বললাম যে চলো একটু ঠাকুর দেখতে যাব, সামনেই যখন হচ্ছিল। দিয়ে তারপরে এই যে প্রচণ্ড লাইট দিয়েছে, টুনি বাল্ব দিয়েছে, এই যে গণেশ ঠাকুর, আর কারণ কালকে পুজো হয়েছে। তো এই যে রাস্তার সাইডে হয়েছে এখানে একটা গণেশ ঠাকুর, দিয়ে আবার আরেকটা হয়েছে, চলো তোমাদেরকে দেখায় আরেকটা। তো এইটা হচ্ছে আরেক জায়গায় পুজো হয়েছে, তো আমাদের বাড়ির সামনেই। তো আমরা নিচে যখন নেমেছিলাম বললাম যে চলো একটু ঠাকুর দেখে আসি। তো ঠাকুর এই যে দেখতে গিয়েছিলাম, প্রচণ্ড রাস্তাটাকে সাজিয়েছে, এই যে সব বাড়িগুলোকে দোকানগুলোকে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল বন্ধুরা। তো এই যে তারপরে প্রসাদ এখানে দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।